কি ব্যাপার? কি করছো? সারাদিন খালি ভিডিও দেখলেই হবে? আজকে আমার খুব ঠান্ডা লাগছিল, হয়তো তুমি আমার জন্য জল ঢালছো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমারই তো, কোনো চাপ নেই। তো চলো বন্ধুগণ, কেমন আছেন সবাই? শিবরাত্রির দিনে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। এক কথায় বলতে গেলে পরনিন্দা পরচর্চা। না মানে বাংলা এখন কি হচ্ছে, বাংলা একটা মেয়ে আছে যার নাম হচ্ছে সোনাই, সে নাকি 3টে বিয়ে করছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তিনি 3টে বিয়ে করছে, কিন্তু এগুলো প্রচারটা কে করছে? একটা সৌনাক নামে একটা ছেলে আছে, যে রোস্টের মাধ্যমে না পার্সোনাল অ্যাটাক, আমি কিছু বুঝতে পারছি না, তার কিছু কমপ্লেন গুলো আমি তোমাদের সামনে তুলে দিই, তারপরে আমি দেখবো সত্যি কি তাকে নিয়ে রোস্ট করা যায়, সত্যি কি তাকে পার্সোনাল ছাড়া কি রোস্ট করা যায়, সবকিছু আজকের এই ভিডিওতে খোলাসা করতে চলেছে। এক কথায় বলতে গেলে ফুল ধামাকা হতে চলেছে। তো চলো বন্ধুগণ, প্রথমে আমরা দেখে নিই যে তার কমপ্লেন গুলো কি কি, এক কথায় বলতে গেলে কন্টেন্টের টাইটেল গুলো কি কি ছিল। তো চলো দেখে নিই। প্রথম টাইটেল ছিল অনন্যার বহু বিবাহ, তারপরে তার নামে কেস করে দিল। দ্বিতীয় টাইটেল ছিল হলো তার নামে কেস করে দিল। তৃতীয় টাইটেল হলো রাহুলের সাথে অনন্যার পর্দাফাঁস। ঠিক আছে, তৃতীয় টাইটেল হলো না, চতুর্থ টাইটেল এটা, রাহুলের সাথে অনন্যার ভিডিও ভাইরাল। সাব্বাস। আমার এই টাইটেল গুলোর মানে কি? এক কথায় বলতে গেলে রাহুলের পদে সাপোর্ট বুঝে দেওয়া, তাই তো নাকি? ফুল একদম কাঁচা মাছা পরে ছেলে নেমেছে রাহুলের পদ মারার জন্য। ঠিক আছে, রাহুল সোনাই, ঠিক আছে, নাম না ওটা মাতৃ সমতুল্য, সাইড ইন আমি রাহুলের কথাই বলছি আর কি। কোনো ব্যাপার নেই, এবার চলো তাহলে সোনাকের ব্যাপারে কিছু জানবো, এবং তারপরে এই সোনাই রাহুল দুজনকেই চাটবো। না মানে ওই আর কি, আমি না চাটে কুকুরদের চাটাবো, কোনো চাপ নেই। তো চলো বন্ধু, আমার বেশি সময় নষ্ট করবো না, আরে বন্ধ করো ঢালাঢুলি, ঠান্ডা লাগছে তো আমার। চলো শুরু করি। রাম নামের প্রদীপ না কোনো দিন, চলুন শুরু করে ফিরুন, তার সাথে কিছু শেয়ার লিখলি। তো নাও হয়ে গেল। আজীবন আমরা দেখেছি যে মেয়ে মানুষ শিবলিঙ্গের মাথায় জল ঢেলে, এক কথায় বলতে গেলে বাবার মাথায় জল ঢেলে তারপরে তার মনোকামনা পূরণ করে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মেয়ে তো জল ঢালছেই না, এখানে কি করছে ছেলে? একদম মেয়ের গলার ভিতরে জল ঢালতেছে। খাবি না মানে খাইয়া বড় হ, খাইয়া সঠিক হ, পবিত্র হ, ভিতর থেকে পবিত্র করতেছে। না মানে তিনটা বিয়া বইলা কথা, পবিত্রতা প্রথমে ঠিকঠাক রাখতে হবে, তারপরে বাকি, তাই না? না মানে ওই আর কি, সোনকের পরিপ্রেক্ষিতে আমি বলছি, খারাপ ভাবে নিও না, জাস্ট ফর ফান। তাহলে বন্ধুগণ, এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, যে সে 3টে বিয়ে করেছে, এবং তারপরে এই বিষয়ে এই ছেলেটা, যে সোনাক নামে ছেলেটা, সে চাড়াচাড়ি করছে একটা সংবাদ মাধ্যমের মধ্যে। না মানে তার চ্যানেলটা সংবাদের মতনই হয়ে গেছে, তার ভিডিওতে কোনো রকমের কোনো কাহিনী নেই। এক কথা বলতে গেলে কি বলতো, পার্সোনাল অ্যাটাক বলা হয় না, যে ধরো তুমি কালকে আমাকে মারলে, আমি বললাম এই আমাকে এইভাবে মেরেছে, তারপরে এইভাবে মারলো, আমি মলম দিতে চাইলাম, মলম লাগাতে দিল না। তখন আমরা প্রথমে ঘুরে আসি রাহুলের অ্যাকাউন্ট, এবং সেখানে দেখি এবং হালকা করে একটুখানি দিই নাকি, আমার রোস্ট আর কি, ওই উল্টা পাল্টা কিছু না, পার্সোনাল অ্যাটাক আমি করবো না, শুধু রোস্ট হবে। মনে আছে তুমি বলেছিলে যেদিন আমি থাকবো না সেদিন তুই একা হয়ে যাবি। ও তাই? কে বলেছিল দাদা? একটুখানি নামগুলো বলবো? না মানে একটুখানি বলি, কোনো ব্যাপার না। কে? সোনাই না অনন্যা নাকি ওই তো বৈশাখী? কে বলেছিল? কোনো চাপ নেই, খুলবো না, থাক খুলবো না, আমিও তো খোলাখুলির মধ্যে নেই। তোমার পার্সোনাল ইস্যু, তুমি একটা কেন, তুমি 100টা বিয়ে করো, আমার কি, আমার খাইনি কি লাভ ওরা এই সব আমি ভিডিও বানাবো? হ্যাঁ, সে যদি ভিডিওর মধ্যে উল্টাপাল্টা করে, চাটিং চুটিং ফাটিং ফুটিং, যেগুলো লোক সমাজে আনার মতো না, সেইগুলো আমি রোস্ট করতে পারি, কিন্তু এইভাবে তার পার্সোনাল ব্যাপারে কে কাকে নিয়ে শুইলো, কোথায় গিয়ে ধরা পড়লো, কোন জঙ্গলের ভিতরে গেল, দেখো না আগে কোথায় কি, সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে। না মানে অল্প ছোটই ভিডিও হবে, কিন্তু অনেক ধামাদার। ক্রাশ নাকি বুঝতে পারছি না, একদম ক্রাশ নাকি বুঝতে পারছি না, বাট এটা আমি ভালো করে বুঝতে পারছি, এখানে একজন ব্রাশ রূপে পরিণত হয়েছে। ঠিক আছে, ওই আর কি ব্রাশ, দাঁত মাজার ব্রাশ, যে যেরকম আছে যেটা দিয়ে চলে যাচ্ছে। আরে মনস্কামনা পূর্ণ হলেই সবকিছু হবে, কোনো চাপ নেই। ক্রাশ নাকি ব্রাশ? আর ভয় পেয়ে লাভ নাই, অনেক কিছু হয়ে গেছে, আর ভয় পেয়ে লাভই নেই। তুমি পুরনো চাল, অত সহজে তুমি আর ভাঙবে না, মুচড়াবেও না, তুমি একদম ফুটন্ত হয়ে যাবে, কোনো ভয় পেয়ে লাভ নেই। ঠিক আছে, না তোমার একটুখানি বেশি হয়ে গেছিল, তার জন্য আজকে এই অবস্থা। না মানে যে সে এসে সেটা ছেড়ে চলে যাচ্ছে, নিশ্চয়ই কিছু হয়েছে, তার জন্য তুমি তার পরিপ্রেক্ষিতে কিছু বলছো না। না ছেড়ে তো নাকি, ধরো তুমি আমাকে মেরে দিলে, আমার যদি দোষ না থাকে তুমি আমাকে মারতে পারবা না। আমি যদি দোষ করি তাহলে তুমি আমাকে মারবো, উল্টা পাল্টা কথা বলো। তো সেরকম তোমার এত কিছু বলতে, তুমি কিছু বলতে, তার মানে কি তুমি সেটাকে সাই দিচ্ছ? তুই বল, হ্যাঁ আমি তো করেই ফেলেছি, কিছু তো করার নেই, আমার হাত তো বাধা, আমার কিছু তো করার নাই, তুই কর। এটাই তোমার একটুখানি বেশি হয়ে গেছে। আর আসবে না, একদম এটা তোমার ভুল ধারণা। আর কেউ আসে পাগলা? আর কেউ আসবে না, অনেক বড় হয়ে জিনিসটা হয়ে গেছে। ঠিক আছে, ছেলেটা একদম পোদ মাইরা হা হয়ে গেছে গা। না মানে সত্যি এত পার্সোনাল ডিটেলস কি করে রাখলো? কি এক্সটেক্স ছিল নাকি? না মানে আমার না খুব ডাউট লাগছে, নিশ্চয়ই এক্সটেক্স ছিল, নাহলে এত পার্সোনাল ইনফরমেশন কে কার ঘরে গেল। না মানে সত্যি কথা বলতো, আরেকটা কি বলেছে বলতো, জঙ্গলে ধরা পড়ছে। না মানে কি সত্যি? হ্যাঁ হবে তো বলছি না, হতে পারে।
দেখার পর অনেকের হয়তো মনে আশা বাসনা জাগবে, যদি এরকম একটা জিনিস পেতাম, ও বাড়িতে নিয়ে গিয়ে একদম বউ রূপে সাজিয়ে রাখতাম শোকেসের ভিতরে। হয়তো অনেকে দেখছে, আশপাশের লোকজন হয়তো এরকম ভাবনা ভাবছে, কিন্তু ভাই এটার ভিতরে যে কি আছে মারিয়ানা খাদ। যাক, অনেকদিন পর মাটিটা একটু দর্শন পেলো, আর কি হাওয়া বাতাস ঢুকলো, বুঝতে পারলো না, ঠিক আছে সবকিছু। এরকম মাঝে মধ্যে দেওয়াটা দরকার, দিতে তো পারো নাকি, দিয়ে দাও এরকম ভাবে একদম। তো চলো বন্ধুগণ, এবার রাহুল সোনাইকে দেওয়া হয়ে গেল, এবার চলো সেই রোস্টারকে দেওয়া যাক যে নাকি এদেরকে নিয়ে এত সমালোচনা করছে। না মানে যখন দেখেছে আমার একটা ভিডিওতে 2 থেকে 2.5 লাখ ভিউজ চলে এসেছে, আরে ভাই এটা তো ট্রেন্ডিং টপিক, চলো তাহলে আরে কোটা ভিডিও বানাতে, সেরকম আমি করতে করতে চলে এসেছি ভিডিও বানানোর জন্য। চলো বন্ধু, এবার তোমাকে নিয়ে খেলা যাক, তুমি ছাড় পাবা নাকি? তাই চলো, তুমি আমার কমিউনিটির হলে কি হবে, ছাড় দেবো না তোমাকেও, তুমি আবার পার্সোনাল করেছো। বাট গিয়ে বাগানে ধরা পড়ছে, দেন তারপরে প্রদীপকে বিয়ে করেছে, দেন তারপরে আবার কিষানকে বিয়ে করলো। তো বন্ধুগণ, এটা আমি ভালো করে বুঝতে পারছি অনন্যার ফুল বায়োডাটা এর কাছে, না মানে বায়োডাটা এর কাছে আছে। আর আমি যা বুঝতে পারতাছি বন্ধু, তুই রোস্ট কিন্তু করতাছিস না, তুই রোস্ট একদমই করতাছিস না, তুই একদম পার্সোনাল অ্যাটাক করতাছিস। আরে ভাই থাম, এইভাবে মানুষটাকে দিস না। না মানে সংসার করছি, সংসার করতে দে, মাঝে মধ্যে আলবাল ছালের সেই ব্র্যান্ড প্রমোশন করছে, হাতে 4-5টা আংটি, আমার তো একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। না মানে এই মালগুলোর হাতে না প্রচুর সোনার আংটি থাকে, প্রচুর সোনা। আমি দেখাইতে চাই আমি সোনা পাখি, তোমরা আসো ময়না হয়ে, আমি তোমাকে সোনা পাখি বানাই দিচ্ছি। যেও না বন্ধু, আজকে গেলে কালকে 2 দিন, টাকা বলদের পুটকিতে আসে না, টাকা চাইলেই হয়ে যায় নাকি? যাইবা না, একদম যাবে না। আর অনন্যা তাহলে কি বুঝলে অশোকনগরে একটা ছেলের সাথে বাগানে ধরা পড়েছে? হ্যাঁ নিশ্চয়ই, একদম নিশ্চয়ই। আমার মনে হচ্ছে বন্ধু, তুই মনে হয় বাগানে হাঁকতে মাখতে গেছিস, তাহলে তুই জিনিসটা পুরো লাইভ টেলিকাস্ট এত সুন্দর বলে দিলি, তোর বুকের পাটাটা বিরাট বড় ভাই। আমি কালকে দেখলাম ঝোড়ো জঙ্গলে 2খানা ছেলে 3টা মেয়ে ঢুকলো, আমি কিন্তু বলতে পারলাম না, ভিতরে কলিজা নাই আমার বলার, কিন্তু তুই যেভাবে বললি ভাই, তোর বুকে বিরাট পাটা, না মানে এমনি পাটা না, শাল পাটা রয়েছে, বিরাট ব্যাপার, তোর জন্য একটা স্যালুট ভাই। এবার মেন কথা হলো মোরাল অফ দ্য স্টোরি, যে মানুষকে নিয়ে ভিডিও বানাচ্ছিস, খুব সুন্দর কথা, আমিও বানাই ভাই, আর ইচ্ছে আমিও গালাগালি দিই, কোনো ব্যাপার না, এখন বালবুল সবাই বলে। এবার মেন বিষয়টা হচ্ছে এখানে এটা দাঁড়াচ্ছে, কারো পার্সোনাল ভাবে বলার দরকার নেই, ভিডিও বানাচ্ছিস বানা, কে কোথায় গেল, কে কটা বিয়ে করলো, কে ধরলো মরলো, আর বিয়ে করলো ঠিক আছে এটা বলা যায়, কোনো ব্যাপার না, বাট কোন জঙ্গলে ধরা পড়লো, কোথায় গিয়ে কার সাথে শুইলো, আবার নাকি এখন শুনতে পাচ্ছি এই অনন্যা নাকি মুসলিম ছেলের সাথে বিয়ে করে ফেলেছে। তার মানে হবে তো বলছি না, হয়েও তো গেছে, অনেকে দেখছি আমার কমেন্ট সেকশন লিখেছে, তার মানে হয়েছে, তার মানে কিছু না রটলে কিছু ঘটে না, তার মানে কিছু না ঘটলে কিছু রটে না, উল্টো বলে ফেলাইছিলাম, সরি। তো চলো বন্ধুগণ, এই ছিল আজকের কাহিনী, কি বলবো দেখো, আমি এদের ব্যাপারে কিছুই জানি না, আগে পর আমি কোনোদিন এদেরকে দেখি না, যেরকম টিয়ারাজ হঠাৎ করে সামনে চলে আসে, তাদের ব্যাপারে কিছু না কিছু জানি, বাট এদের ব্যাপারে আমি কিছুই জানি না, কি থেকে কি করবো কিছু তো বুঝে পাইতেছি না। আমি তো অন্ধকার সব দেখতেছি, এই ছেলের কথা শুনে আমি আসলাম, আর পর আমাকে অনেকজনের বললো যেরকম ভিডিও বানাই, মানেই ফেললাম, দেখ এক কথায় বলতে গেলে ঠিকই আছে। নমস্কার, হালকা মতো শুয়ে পড় ভাই, অনেক বড় চাপ নিয়ে ফেলাইছি আমি জীবন। নমস্কার।